তো বন্ধুরা, আজকে হলো পলকের জন্য একটা খুবই ইন্টারেস্টিং গিফট রয়েছে, যেটা অনলাইন থেকে ওর জেঠু ওর জন্য অর্ডার করে এনেছে। সেটা হলো একটা ডিজিটাল মানে মোবাইল ফোনও বলা যেতে পারে, ট্যাবও বলা যেতে পারে, বা ডিজিটাল সেলেটও বলা যেতে পারে। মানে এই যে সেই জিনিসটা, এটা মানে খুলে এখন দেখবো, দেখা যাক কি আছে। দেখো, এই যে সেই ডিজিটাল স্লেট। তো দেখতে পাচ্ছ এখানে একটা অন মানে বাটন রয়েছে, বাটনটা অন অফ করতে হয়, মানে ওই যে অন করার পরে এখানে একটা পেন রয়েছে। পেনটা এখান থেকে এই যে বের করে এখানে এরকম আগাতে হবে, তারপরে এরকম লিখতে হবে। লেখার পরে এখানে একটা বাটন আছে, সুইচ। এটা বন্ধ করলেই মানে এটা চাপ দিলেই এগুলো সব মানে মানে সব মুছে যাবে। দেখো এখানে আবার একটা ব্যাটারি রয়েছে। এই যে দেখো, পলক দেখার জন্য খুব ইন্টারেস্টিং হয়ে পড়েছে। দেখো পলক এখন করবে, আঁকাবে। তো দেখতে থাকো তোমরা। দেখো, ও ওটা সরি, ওটা বন্ধ করা হয়ে গেছে। এই দেখো পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো পলক এটা নিয়ে খুব খুশি, মানে এখনো এটা নিয়ে আঁকাবে। তো দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন সন্ধ্যা 8:30 বাজে। এখন আমি বসে আছি। তো এখন সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে, এখন টিভি চালিয়ে টিভি দেখছি। তো সন্ধ্যাবেলার টিফিন আজকে হয়েছে চা, বিস্কুট আর মুড়ি। তো খেয়ে দিয়ে এখানে ওরা একটু পড়তে বসেছিল, ওদের পড়ানো হয়ে গেছে। তো এখন আমার মাম্মাম রং পেন্সিল নিয়ে, পুতুল টুতুল নিয়ে একদম বসে আছে, খেলাও করছে। এদিকে রং নিয়ে খেলছে, আবার এদিকে সিলেট নিয়ে দাগাদাগি করছে। আর ওখানে সবাই বাচ্চারা খেলা করছে। তো ভাবলাম আজকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কয়েকদিন ভিডিও করাটা একটু বন্ধ ছিল, মানে ঘুরতে পারিনি অসুস্থতার কারণে। তাই ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, আমরা কেমন আছি, কি করছি। তাই জন্যই তোমাদের এই ভিডিওটা করলাম। তো আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু পরে সবাই খাওয়া দাওয়া করবো, এই ধরো 9টা 9:30-র মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। তখন একটু টিভি দেখছি, আর বাচ্চারা ওই টিভিতে বসে চোর পুলিশ খেলা, কোনো কিছু একটা ওরা খেলা করছে। তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আমার সাথে রান্নাঘরে। তো দেখো, এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আর আমার চুলগুলো এই জন্য এখনো ছাড়া রয়েছে, কারণ আজকে আমার অনেক দেরি করে মানে স্নানটা হয়ে গেছিল। ধরো 2টো বেজে গেছিল আমার স্নান করতে করতে। তো চুলগুলো মানে শ্যাম্পু করেছিলাম, চুলটা ঠিক মতন শুকায়নি, মানে বাঁধা ছিল বিকেলের টাইমটা। বিকেলে আমি আবার একটা ব্লাউজ কেটেছিলাম, ব্লাউজটা করার জন্য ব্লাউজটা কেটে রেখেছি, করা হয়নি। ভেবেছিলাম করে নেব, তো করা হয়নি। তো সেই জন্য আর কি ব্লাউজ কেটেছিলাম, সেই জন্য চুলটা বাঁধা ছিল, তো ছাড়তে পারিনি, শুকায়নি। তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা আর কি ছেড়ে টিভি দেখছিলাম।
এখন শুকিয়ে গেছে, একটু পরে বেঁধে নেব। তো রান্নাঘরে চলে আসলাম। তো তোমাদেরকে আজকে আমি কি কি রান্না করেছি চলো দেখাচ্ছি। দেখো রান্না করেছি এখানে সিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। এটা কিন্তু শীতকালে খুবই মানে টেস্টি লাগে আমার খেতে, আমি খুব ভালো খাই এই জিনিসটা, সিম আর আলু ভাজা। আর এখানে দেখো রান্না করেছি আজকে একটা পাঁচমিশালি তরকারি করেছি। দেখো মটরশুঁটি, ফুলকপি, আলু, বেগুন, মানে যা যা আর কি শীতের সবজি হয় সেইগুলো সবটাই দিয়ে রান্না করেছি। কিন্তু আজকে তরকারিটা না অনেকটাই বেশি করা হয়ে গেছে, এটাই রান্না করেছি। আর এখানে দেখো ঢাকা রয়েছে কিছু পিঠে, দিদিদের বাড়িতে আজকে পিঠে হয়েছিল, তো দিয়েছিল, সেটা সম্পূর্ণ খাওয়া হয়নি। এখানে কিছু পিঠে ঢাকা রয়েছে, দেখো এখানেও পিঠেটা রয়েছে, খাওয়া হয়নি খুব একটা। আর এখানে দুধ জাল করে রেখেছি। দেখো দুধটা জাল দিতে মানে আঁচটা বাড়ানো ছিল আমার এই সাইডটা, মানে পাইপে মানে সে চার দুধ জাল দেওয়ার ইয়েটা একটু পুড়ে গেছে। তো এটাই আজকে আমাদের রান্না বান্না। দেখো এখানে আজকে পুরো জায়গাটা অগোছানো হয়ে রয়েছে, মানে এই জায়গাটা বসে ব্লাউজ কেটেছিলাম, যে এই ব্লাউজটা কেটেছি তোমাদের। তো দেখো আজকে আমি এই যে এই ব্লাউজটা কেটেছিলাম, এই যে কেটে রেখেছি পুরো পাট পাট করে। এটা দেখো হাতার অংশটা রয়েছে, আর এটা হলো ব্লাউজের এই অংশটা রয়েছে এখানে। আর এই যে এখানে বাটির অংশটা, এটা সম্পূর্ণ কেটে রেখেছি, এখনও ব্লাউজ করিনি, করতে বসিনি, মানে সময় পেয়েছিলাম, মানে খুব একটা ইচ্ছা করেনি আজকে। এটা পিছন পাটটা এটা কেটে রেখেছি, এটা কালকে বা কালকে করি বা যেদিনই করি, কালকে আবার নাও করা হতে পারে। তো কালকে আমার বাপের বাড়ি যাওয়ার একটা আমার প্রোগ্রাম রয়েছে, কালকে তোমাদের সাথে এই ব্লাউজটা শেয়ার করতেও পারি, আবার দেখা যাক। তো যদি তাড়াতাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব, আর কালকে যদিও না পারি পরের দিন তো করবই করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো।